আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার বন্ধুগণ ও আমার ভাইয়েরা, দুইজন ফেরেশতা এসে যখন হাজির হয়ে যায় সামনে, কিরাবিন কাতিবিন, দুইজন ফেরেশতা এসে যখন কান্দে থেকে এসে হাজির হয়ে যাবে, সামনে তাদের সামনে দাঁড়িয়ে যাবে, বলবেন এতদিন তোমার নেকি এবং বেদি নেখার কাজ আমাদের হাতে ছিল। আজকা তোমার নেকু পাইলাম না, তোমার বেদি পাইলাম না। এই বলে পুস্তক খানা তার সামনে যখন ধরে, আমল নামা পড়ার ভয়ে একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়, এভাবে করে তাকাইয়া তাকাইয়া দেখে। তখন ফেরেশতারা চলে যায়। আবার আজরাইল আলাইহিস সালাম এসে যখন হাজির হয়ে যায়, তার ডান দিকে রহমতের ফেরেশতা তিনজন, বাম দিকে আযাবের ফেরেশতা তিনজন দাঁড়ানো থাকে। নেককার হলে রহমতের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হয়, বদকার হলে আযাবের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হয়। দুনিয়াতে সবচেয়ে কঠিন সময় হলো জান কান্দানির সময়। এখন চক্ষু দুটি তখন বন্ধ হয়ে যাবে, দুটি চক্ষু খারাপ হয়ে যাবে গো। নাকের ছিদ্র মোটা হয়ে যাবে, ঠোঁট দুইখানা লটকে যাবে, চেহারা হলুদ হয়ে যাবে, নখগুলি সবুজ ধারণ করবে, কপাল হইতে ঘাম বাহির হইতে থাকবে, জবান বন্ধ হয়ে যাবে, কিছু জিজ্ঞাসা করলে জবাব দিতে পারবে না। মাল দৌলত, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঘর বাড়ি যাহা ত্যাগ করে যাইতেছে, সবাই তখন খেয়ালে আসবে, সব খেয়ালে আসবে। টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু রেখে যাচ্ছে, সব তার খেয়ালটা আসবে। এই খেয়ালে যখন আসবে গো, বলবে হাইরে জীবনটা বৃথায় কাটাইলাম দুনিয়াতে। শিরাগুলি যখন শীতল হয়ে আসবে, আশা ভঙ্গ হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি অকজ হয়ে পড়ে থাকবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাকে বিদায় দিবার জন্য দৌড়দৌড়ি করে আসবে, পানির পিপাসায় কলিজা ফাটিয়া যাবে, মনে হবে সাত দরিয়ার পানি যদি মুখে ঢেলে দেওয়া হয়, তবু বুঝি পিপাসা আর মিটবে না। বুদ্ধি বিবেচনা বদলাইয়া যাবে, শয়তান ইমান নিবার জন্য তখন বরফের পিয়ালা নিয়ে এসে, পেশাব নিয়ে এসে তার সামনে নাড়াচাড়া করবে আর বলবে, তুমি বলো যদি আল্লাহ দুই হয়, তুমি যদি আল্লাহ দুইজন বলে স্বীকার করো, তোমাকে পানি দেওয়া হবে, তোমাকে পানি দেওয়া হবে, তুমি রেহাই পায়া যাবা। নেককার বন্ধু যদি দুনিয়াতে থাকে, নেককার ওস্তাদ যদি দুনিয়াতে থাকে গো, তাকে ওই মুহূর্তে ডান পাশে দেখতে পাবে। সে বলবে, তুমি বিদায় বেলায় পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নেককার বন্ধু ওস্তাদ না যদি থাকে, ওই সংকট মুহূর্তে পিপাসায় ধৈর্য ধারা হয়ে পড়ে, ধৈর্য ধারণ করতে পারবে না। ওই মুহূর্তে শয়তানের পেশাবে খেয়ে শয়তানের সাথে একমত হয়ে যাবে, শয়তানের পেশাবে খেয়ে দুনিয়া থেকে কাফের হয়ে ত্যাগ করবে। ও আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যার ঈমান লাভের কারণে শুকর করে না, মৌতের সময় ভয় করে না, মৌতের চিন্তা করে না, মৌতের ভয় করে না, মানুষের উপর জুলুম করে। অধিকাংশ এমন লোকগুলো মৃত্যুর সময় ঈমান হারা হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে চলে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাম নিজেই রূহ টেনে বের করেন আমার ভাইরা। তখন প্রাণ পাখি উড়ে যাবে। শূন্য খাঁচা পড়ে রবে, দুইখানা হাত দুইখানা পা গতিহীন হয়ে পড়বে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আসমান হইতে ঘোষণা করা হয়, হে আদম সন্তান, তুমি দুনিয়া ত্যাগ করেছো না তোমাকে দুনিয়া ত্যাগ করলো রে? কোথায় তোমার সেই বাহাদুরি? কোথায় তোমার পালোয়ানি? আজকে কোথায় গেল রে?